بسم الله الرحمن الرحيم আজকের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি, স্কুলের প্রধান শিক্ষক, উপস্থিত অভিভাবক বৃন্দ, এলাকাবাসী, ছাত্রছাত্রী বৃন্দ, আসসালামু আলাইকুম। আমি ছোট একটা পরিচয়, আমার হেডমাস্টার কিছু ট্রেনিং দিলেন। আমি পাশের গ্রাম রতদি, আমার দাদার বাড়ি বলা যায়, আমার বাবার বাড়ি। জন্মগতভাবে আমি ঢাকা শহরে জন্ম, বড় থেকে। সেই জন্য উনি একটু বলেছে যে আমাকে উনিও চিনে না। হ্যাঁ, ঠিক কথা, যে আসলে আমাকে প্রত্যক্ষ করার লোক আমার নাম মধ্যে হয়তো একবারে চিনবে না। সেইটা আমি দূর করার জন্য হোক বা যে কোনো, না, দূর করার জন্য বলা ঠিক হবে না। আমি ইদানিং আমার বড় ভাই আসলে দেশে খুব আসা যাওয়া করতো। উনি 1 বছর আগে থেকে বিছানায় পঙ্গু, স্ট্রোক করে। তারপর থেকে অ্যাকচুয়ালি আমি একটু দেশে আসা যাওয়া করছি, বিকজ আমাদের কিছু কাজকর্ম আমরা করি সামাজিক, সেই কাজকর্মগুলি যাতে সুষ্ঠুভাবে চলে, সেই জন্য আমার একটু আশা। আমি প্রথমেই নিজেকে ধন্য মনে করছি আজকে এই অনুষ্ঠানের প্রধান অতিথি করার জন্য আমাকে, এবং আমি সম্মানিত বোধ করছি, এবং যারা আমাকে সম্মান দিয়েছেন তাদেরকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। প্রধান শিক্ষক সাহেব বলেছেন একটা কথা, যে কি আমি আমার খুব ইচ্ছা শিক্ষার সাথে খেলাধুলা একজনে কিছু যদি করতে পারি। এবং উনি একটা উল্লেখ করেছেন যে প্রায় 10-15 বছর আগে থেকে আমি একটা বৃত্তি চালু করেছিলাম, এই স্কুলে ছিল সেটা, কিন্তু কোনো কারণবশত এটা গত 3-4 বছর যাবত আমি বন্ধ করে দিয়েছি। হয়তো আমার কাছে মনে হয়েছে পরিমাণটা কম, সেই জন্য মনে করলাম যে যদি পরিমাণ বাড়াতে পারি তারপরে হয়তো ওটা আবার চালু করবো। যেহেতু আজকে একটা ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠান, ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে যেটা কথা বলার জন্যই বলে আজকে অন্য কথা না বলে উচিত। আমরা সত্যি কথা, ঢাকা শহরের ছেলেপেলেরা খেলাধুলা বলতে কি জিনিস ভুলে গেছে। আমরা ছোটবেলায় ঢাকা শহরে বড় হলাম, কিন্তু আমরা সবকিছু খেলাধুলার জায়গা ছিল, মাঠ ছিল, ফুটবল, ক্রিকেট সবই খেলেছি। গ্রামে এই সুযোগটা আছে, এই যে স্কুলে একটা সুন্দর মাঠ। খেলাধুলাটা আমি যদি কম্পিটিশন বা অন্য কিছু নাও বলি, শরীরের প্রয়োজনে, যার যা নিজের স্বার্থে খেলাধুলাটা সবার করা উচিত। আর অন্য কিছু যদি স্বার্থের কথা বলি, খেলাধুলা করেও মানুষ, খেলাধুলা করেও, লেখাপড়া না করেও, খেলাধুলা করেও পৃথিবীতে নাম করেছে অনেক। যেমন আমাদের মুস্তাফিজ এখন লেটেস্ট ক্রেজ বাংলাদেশের, লেটেস্ট সেন্সেশন বলে বাংলাদেশে ক্রিকেটে। ওকে তো লেখাপড়া জানে না, সেইটা লেখাপড়া জানে না বলতে সে গ্র্যাজুয়েট না বা মাস্টার্স না, হয়তো স্কুল পর্যন্ত গিয়েছে, কিন্তু ও এখন বাংলাদেশের আলাপের, মানে তার আলাপ করলে খেলার কথা বললে তার নাম আসে। সাকিব আল হাসান, সেও কিন্তু খুব একটা লেখাপড়া না, কিন্তু আমি কিন্তু আমার নিয়ে বলছি যে লেখাপড়া বাদ দিয়ে তোমরা খেলাধুলা করতে মন্দ না। আমার লেখাপড়ার সাথে কোনো কিছু তুলনা হয় না, ওরা এক্সেপশন, ওরা ব্যতিক্রম। কিন্তু লেখাপড়া যে ভালো করবে, উন্নতি করবে, লেখাপড়া ভালো রেজাল্টের কোনো হার নেই, তার পুরস্কার সে পাবেই বাস্তব জীবনে। মেয়েরা আছে এখানে, অনেক মেয়ে দেখছি, আমি শুনলাম ওটা ভালো লাগলো যে 5 থেকে 10 পর্যন্ত প্রতিটা ক্লাসেরই ফার্স্ট মেয়েরা। তো শুনে সত্যি কথা, একটা লজ্জার জিনিস যে মানে 5টা-6টা ক্লাসে মেয়েরা ফার্স্ট হলো, এটা গর্বের ব্যাপার। কিন্তু ছেলেদের তো এটা চ্যালেঞ্জ হিসেবে থাকা উচিত যে আমরা পিছনে গেল। এখন খেলাধুলার কথা যদি বলি, মেয়েরা অনেকে মনে করে আমাদের পর্দার কারণ, নানান কারণে খেলাধুলা মেয়েরা কি করবে। কিন্তু তোমরা কি খেয়াল করেছো, ইরান কিন্তু খুব ধর্মীয় অনুশাসনে চলে। ইরানের কিন্তু মেয়েদের ফুটবল টিম আছে। কিছুদিন আগে ঢাকায় এসে ইরানের ফুটবল টিম খেলে গেল মেয়েরা, এবং তারা কিন্তু প্রপার ড্রেস পরে, ফুল হাতা, ফুল পাজামা, দ্যাট মিনস পর্দা করতে গেলে হেজাব পরেও মাঠে ফুটবল খেলেছে। তার মানে আমি যদি পর্দাও করি, খেলাধুলায় বোধহয় বাধা নাই। সুতরাং খেলাধুলা করেও মেয়েরা, যেমন বাংলাদেশের মেয়েদের ক্রিকেট টিম আছে, এবং ওরা ভালো করছে। এই লাস্ট কয়েকদিনে একটা টুর্নামেন্ট হলো, রানার্স আপ বা
থার্ড না ফোর্থ হয়েছে এশিয়া নাকি ওয়ার্ল্ডের মধ্যে। সো মেয়েদেরও মানে খেলাধুলায় যে মেয়েদের আগানোর কোনো সুযোগ নেই তাও না, সেই সুতরাং তোমরা সবার জীবনে টার্গেট থাকতে হবে আমি শ্রেষ্ঠ হব। সেটা কি লেখাপড়া, সেটা কি খেলাধুলায় শ্রেষ্ঠ হলে অবশ্যই সেটা পুরস্কার আছে। লেখাপড়ায় হলে বাস্তব জীবনে চাকরি বাকরি, এখন দেখো মেয়েরা সেক্রেটারি হয়েছে বাংলাদেশে। সেক্রেটারি আগে মেয়েরা কল্পনা করতো না। সেক্রেটারি মানে সচিবালয়ের সবচেয়ে উচ্চ পদ। বিচারালয়ে সুপ্রিম কোর্ট আপিল ডিভিশনে মহিলা বিচারপতি আছে। সো মেয়েরা বাংলাদেশের ফরেন মিনিস্টার স্পিকারের কথা নাই বললাম, বাট বাস্তব জীবনে ওইটা তো হলো পলিটিক্স, ওখানে যেতে গেলে অন্য সেক্টর সেটা। কিন্তু লেখাপড়া করে যে জায়গা মতো যাওয়া যায়, উন্নতি আর্মিতে মেয়েরা আছে, সব জায়গায় কোথা নাই। মেয়েরা যারা মনে করছে যে আমাদের ঘরের জন্য, আসলে তা না, আমরা ঘরের ভিতরে বন্দী থাকার জন্য না, সে খেলাধুলা লেখাপড়া সবকিছুর মধ্যেই সবাই, শুধু মেয়ে কেন, ছেলেরা তো আছেই, আগানো ছিল, এখন মেয়েরা সেই জায়গায় চলে আসছে। সুতরাং সবাইকে মনে হয় উদ্যোগ নেওয়া উচিত, মনের জীবনে থাকা উচিত এটা ব্রত, যে আমরা সবকিছুই করবো শ্রেষ্ঠ হওয়ার উদ্দেশ্যে। শ্রেষ্ঠ একজন হবে, কিন্তু দ্বিতীয় হওয়াটাই সে শ্রেষ্ঠ ক্যাটাগরিতে পারে। গোল্ডেনে কিন্তু একজনের জন্য না, গোল্ডেনে যে পায় ওখানে 10 জন হলে 10 জনই গোল্ডেনে। তো ফার্স্ট এক কথা যে একই নাম্বার দুজন পেয়েছে, একজন ফার্স্ট সেকেন্ড, সেটা সেকেন্ড যে হলো তারও কিন্তু মূল্য সবার কাছে একই রকম। বিকজ 1-2 নাম্বারের জন্য ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যে কম্পিটিশন হয়। তো ডিসহার্টেন নেওয়ার কিছু নাই। তো ছাত্রছাত্রীদের এই অনুষ্ঠান যেহেতু এটা আজকে ক্রীড়া প্রতিযোগিতা, আমি মনে হয় গার্জিয়ান হিসাবে, একজন গার্জিয়ান, আমিও তোমাদের গার্জিয়ানদের মতো গার্জিয়ান হিসেবে আমার এই কথাগুলি বললাম যে তোমাদের মনে রাখবা যে আমি একজন ইঞ্জিনিয়ার। তো আমি লেখাপড়ার উপরে গুরুত্ব দিলাম যে আমিও বুয়েটের ইঞ্জিনিয়ার। তোমরা আমার নাতিনের বয়স প্রায় আমার 76, আজ থেকে 41 বছর আগে আমি ইঞ্জিনিয়ারিং পাস করেছি। তো আমরা লেখাপড়া করে ইঞ্জিনিয়ার হতে হয়। তা আমি দোয়া করি তোমরা সবাই লেখাপড়া এবং খেলাধুলা সবকিছুর মধ্যে শ্রেষ্ঠতা অর্জন করার জন্য চেষ্টা করবে। আমার জন্য সবাই দোয়া করবে। আমাকে এখানে সম্মান দেওয়ার জন্য আমি আবারও সবার কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। আর নাসিমুল ইসলামকে পুরস্কার নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। ষষ্ঠ শ্রেণীতে দ্বিতীয় হয়েছে নাসিমুল ইসলাম ভর্তি পরীক্ষায়। পুরস্কার তুলে দেবেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি ইঞ্জিনিয়ার কামরুল আহসান সাহেব। এরপর আসবে মোহাম্মদ মাহবুবুর রহমান, সুলতানাকে পুরস্কার নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। এরপর আসবে সাদিয়া আক্তার। আর পুরস্কার হাতে তুলে দিচ্ছেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি ইঞ্জিনিয়ার কামরুল আহসান সাহেব। দ্বিতীয় আসবে সাদিয়া আক্তার, পুরস্কার নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। হ্যাঁ, এরপর আসবে আম্বিয়া খাতুন। তৃতীয় আম্বিয়া খাতুনকে পুরস্কার নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। পুরস্কার হাতে তুলে দিচ্ছে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি ইঞ্জিনিয়ার কামরুল আহসান সাহেব। এরপর সম্মানিত অতিথিবৃন্দের শেষ প্রধান প্রথমেই আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি। মার্কাস টিভি, সুস্থ সমাজ বিকাশের জন্য একটি ইসলামিক অনলাইন মিডিয়া।